শামসুর রহমানের রঞ্জিতাকে মনে রেখে। রঞ্জিতা, তোমার নাম এতকাল পরেও কেমন নির্ভুল মসৃণ মনে পড়ে যায় বেলা অবেলায়। রঞ্জিতা, তোমার সঙ্গে দেখা হয়েছিল কোনো এক গ্রীষ্মের দুপুরে দীপ্র কবি সম্মেলনে কলকাতায় 9 বছর আগে। মনে পড়ে? সহজ সৌন্দর্যে তুমি এসে বসলে আমার পাশে। কবি প্রসিদ্ধি রমেও ভান্ডার থেকে রত্নরাজি নিয়ে আজ আর সাজাবো না তোমাকে রঞ্জিতা, শুধু বলি তোমার চোখের মতো অমন সুন্দর চোখ কখনো দেখিনি। বিচ্ছিরি গরম বলেই সুনীল খাতা দুলিয়ে আমাকে তুমি হাওয়া দিতে শুরু করেছিলে। সেই হাওয়া একরাশ নক্ষত্রের মতো মমতা ছড়িয়ে দেয়। যদি আমি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হতাম তবে বলতাম, হে মেয়ে, ইহাই বাঙালিত্ব। কিছুই বলেনি একালের কবি, শুধু মুগ্ধাবেশে দেখেছে তোমার মধ্যে তন্নি গাছ, পালতুলো নৌকো, পদ্মময় দিঘি আর শহরের নিবিড় উৎসব। রঞ্জিতা, সান্নিধ্য বড় বেশি বহুময় চিত্রকল্প তৈরি করে, দেখায় স্বপ্নের গ্রীবা। বুঝি তাই আমিও ভেবেছি কদিনের সান্নিধ্যের সুরাপান করে একান্ত আমারই দিকে বয়েছিল তোমার গোলাপি হৃদয়ের মদির নিঃশ্বাস। আর সে বিশ্বাসে আমরা দুজন অপরাহ্নে পাশাপাশি হেঁটে গেছি কলেজ স্ট্রিটের অলৌকিক ভিড়ে। ফুটপাতে ফুটেছিল মল্লিকা, টগর, জমি। তোমার হৃদয়ে উন্মিলিত আমারই কবিতা, আর চোখের পাতায় শতকের অস্তরাগ। রঞ্জিতা, আবার কবে দেখা হবে আমাদের? কোন বিকেল বেলার কোণে দেখা আলোর মায়ায়, কোন সে কবি সভায় কিংবা ফুটপাতে? রঞ্জিতা, তোমাকে আমি দেখেছি ব্যাকুল, বারংবার দেখেছি আমার নিজস্ব বিবরে। এই চরাচর ব্যাপী অসম্ভব হট্টরোলে অসহায় আমার কণ্ঠস্বর কি যাবে না ডুবে? কি করে আমরা ফের হব মুখোমুখি বিচ্ছিন্নতা বোধের পাতালে? ছদ্মবেশী নানা দেশি ঘাতকের খড়কের ছায়ায় কি করে আমরা চুমু খাব? কি করে হাঁটবো আণবিক আবর্জনাময় পথে? ভীষণ গোলক ধাঁধা রাজনীতি, আমরা হারিয়ে ফেলি পথ বারবার। পড়ি খানাখন্দে, মতবাদের সারাশি হঠাৎ উপড়ে ফেলে আমাদের প্রত্যেকের এক একটি চোখ। যে ভূখণ্ডে রঞ্জিতা তোমার আদিবাস, তার মাৎসন্যায় দু চোখের বিষ, এবং আমার মধ্যে নেই কোনো বসনবদ্ধ ছায়া। হয়তো কখনো আর কলকাতায় যাব না, এবং তুমিও ঢাকায় আসবে না। তাহলে কোথায় বলো দেখা হবে আমাদের? পুনরায় অচেনা পথের কোন মোড়ে? মস্কো কি পিকিংয়ে নয়, ওয়াশিংটনেও নয়, ব্যাংকক, জাকার্তা, জেদ্দাকে, ইস্তাম্বুল, হামবুর্গ, কোনোখানে নয়। আমরা দুজন হয়তো মিলিত হব নাম গোত্রহীন উজ্জ্বল রাজধানীতে কোনো, যাকে ডাকবো আমরা মানবতা বলে। যেমন আনন্দে নবজাতককে ডাকে তার জননী। সুর সংযোজনায় আমার কৃতজ্ঞতা জানাচ্ছি ফয়সাল জালাল, এবং এখানে সবকটি ছবি পারমিশন নিয়ে ইউজ করা হয়েছে। শুধু একটাই কথা, কাল রাত 2:30টার সময় আমাকে বলা হলো যে আমি কি তার সাথে এই 4-5টা লাইন পড়ে দেবো কিনা, এবং আমি বললাম রাজ আমি এখন ঘুমোচ্ছি। এবং কাল সকাল থেকে মানে আমার ক্লাস ছিল, একটা অফিসের কাজ ছিল, এই মানে কিচেনে একটু রিহার্স করলাম আর কি। সো
এই ক্ষমা চেয়ে নিচ্ছি সেটার জন্য। আপনাদের গ্যাদারটি জানাচ্ছি প্রথম বাতাস পেলাম আর কি ওদিক থেকে এই 6 বছরে আর কি